পেছনে দেখেন এগুলো হচ্ছে নানান ধরনের বন্দুক, AK-47 থেকে শুরু করে সব কিছু এখানে। এটা হচ্ছে তিমি মাছের ছোয়াল, দেখেন এটার বিশালতা, একটি ডাইনোসরের কঙ্কাল। এখানে একটা মাছের হচ্ছে যে কাঁটা বা হাড় যা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ এসেছি হচ্ছে অক্সফোর্ড ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। আর এটার লোকেশন হচ্ছে যে অক্সফোর্ড শহরে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারের যে কলেজগুলো আছে ওই কলেজগুলোর এরিয়াতেই হচ্ছে এই মিউজিয়ামের অবস্থান। চলুন আমরা হচ্ছে মিউজিয়াম দেখব, পাশাপাশি মিউজিয়ামের ইতিহাসও জানব। চলুন আমরা হচ্ছে মিউজিয়ামের দিকে যেতে যেতে মিউজিয়ামের কিছু ইতিহাস জেনে নেই। এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1860 সালে। আর এই মিউজিয়ামের সংগ্রহ আছে প্রায় 7 মিলিয়ন, অর্থাৎ 70 লক্ষ। এখন আমি যদি সবগুলো সংগ্রহ দেখাতে যাই এখানে অনেক সময় যাবে, তারপর আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, যার কারণে হয়তো ভিডিওটা কিছুটা দীর্ঘ হতে পারে। আর এই মিউজিয়ামের যে সংগ্রহগুলো আছে এগুলো হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের ল্যাবে সংগৃহীত ছিল। পরবর্তীতে গবেষণা এবং প্রদর্শনের স্বার্থে এগুলোকে বিভিন্ন কলেজের ল্যাব থেকে একত্রিত করে এখানে স্থান দেওয়া হয়েছে। চলুন আমরা হচ্ছে যে মিউজিয়ামের দিকে যাই, সংগ্রহগুলো দেখতে শুরু করবো ভেতরে গিয়ে। আমি এখন মিউজিয়ামের ভিতরে ঢুকেছি। এখন হচ্ছে যে দর্শনার্থীরা সবাই নীরবে দেখছে, কেউ কোনো কথা বলছে না। এমন পরিস্থিতিতে আমি কথা বলবো কিনা ক্যামেরার সামনে সেটা নিয়ে সংশয়ে আছি। যাই হোক, আমি যেহেতু দেখাবো, ভিডিও বানাবো, তাই আমাকে কথা বলতেই হবে। মিউজিয়ামের ভেতরে ঢোকার পর দর্শনার্থীদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি মুগ্ধ করে সেটা হচ্ছে যে এটার যে ইন্টেরিয়ার হচ্ছে যে ডিজাইন, ভেতরের যে ডিজাইনটা দেখেন কি যে চমৎকার দেখা যাচ্ছে। যত দেখে আসলে এটা ততই সুন্দর লাগে। এটা দেখেন কি যে চমৎকার, চারদিকে সংগ্রহগুলো হচ্ছে যে সুসজ্জিত, আর হচ্ছে যে এটার ডিজাইনটাও মানে এমন আকর্ষণীয় করা হয়েছে যে মানুষ এটা দেখতে বাধ্য বা হচ্ছে যে মুগ্ধ হতে বাধ্য। দেখেন কি যে সুন্দর এটা। চলুন আমরা হচ্ছে যে সংগ্রহগুলো দেখা শুরু করি হবে। তো প্রথমে হচ্ছে যে মিউজিয়ামে ঢোকার পর যে বিষয়টি সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার পেছনে ডাইনোসরের বেশ কয়েকটা কঙ্কাল। আর এখানে যে বিষয়টা আমার পেছনে এটা হচ্ছে তিমি মাছের ছোয়াল, দেখেন এটার বিশালতা। আরো কিছু জিনিস আপনাদেরকে দেখায়। এখানে দেখেন এই হচ্ছে যে একটি ভাল্লুক। এগুলো হচ্ছে যে সরাসরি ভাল্লুকের চামড়া, মেডিসিন বা কোনো কিছু দিয়ে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখুন কালো ভাল্লুক। আর এ পাশে হচ্ছে একটি সাদা ভাল্লুক। আর আমার পেছনে দেখেন বিভিন্ন মনীষীর বিভিন্ন মূর্তি দেওয়া আছে বা মূর্তি স্থাপন করা হয়েছে। চলুন আমরা সামনের দিকে যাব। সামনের দিকে আরো কিছু জিনিস আছে। এখানে হচ্ছে যে অনেকগুলো পোকামাকড়, প্রজাপতি সহ নানান ধরনের পোকামাকড়ের একটা সংগ্রহ। আর হচ্ছে এখানেও কিছু জিনিস আছে, দেখেন খুবই চমৎকার। আর সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টা মানুষের কাছে এখানে সেটা হচ্ছে যে ডাইনোসর হচ্ছে যে শত শত হাজার হাজার বছর আগে এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গিয়েছে। তার হচ্ছে যে এগুলোর কঙ্কাল এখানে স্থান দেওয়া হয়েছে। তাই হচ্ছে যে আমরা ডাইনোসর না দেখলেও ডাইনোসরের কঙ্কাল বা এটার আকৃতি কত বড় ছিল এটার একটা ধারণা পেতে পারি এগুলো দেখলে, এই কঙ্কালগুলো দেখলে। চলুন আমরা হচ্ছে দেখি কঙ্কালগুলো দেখতে কেমন। এখানে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এগুলো হচ্ছে জোড়া দেওয়া হয়েছে। দেখেন এগুলো কিন্তু একটার সাথে একটা জয়েন্ট কিন্তু হচ্ছে যে বিচ্ছিন্ন, মোটামুটি বিভিন্ন তার বা হচ্ছে যে লোহা দিয়ে এগুলোকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে। দেখেন এটা দেখলে একটু কিছুটা অনুমান পাবেন। এখানে একটা লোহা দিয়ে এই ডাইনোসরের কঙ্কালটাকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে। দেখেন এটা হচ্ছে ডাইনোসরের কঙ্কাল।
আর এই ডাইনোসরটা হচ্ছে যে এই কঙ্কালের ডাইনোসরটা দেখতে কেমন ছিল বা এটার স্ট্রাকচার কেমন দেখেন, আমরা সিনেমাতে সচরাচর এইসব ডাইনোসর দেখিয়ে থাকি। এটা হচ্ছে এই ডাইনোসরের কঙ্কাল। যাই হোক, এদিকে আরেকটা ডাইনোসর আছে, চলুন আমরা এদিকে যাই। এটা দেখেন কত বিশাল, আর এটার মাথাটা কেমন, এটার একটা স্থাপনা এখানে দেওয়া আছে। আর এই ডাইনোসরটা দেখতে কেমন ছিল এটা হচ্ছে এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে যে 70 থেকে 66 মিলিয়ন ইয়ার্স ওল্ড। কত বছরে আবার চিন্তা করে দেখেন এগুলোর বয়স। আর এ পাশে হচ্ছে একটা ওট পাখি। এখন আপনাদের কাছে মনে হতে পারে এগুলো প্লাস্টিক বা কিছু, আসলে হচ্ছে যে এগুলো অরিজিনাল ওট পাখিকে বিভিন্ন মেডিসিন দিয়ে সংরক্ষিত রাখা হয়েছে। আর যে গ্লাসটা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এগুলোকে সংরক্ষিত করে রাখতে হয়। তাই হচ্ছে যে গ্লাসগুলো দিয়ে এগুলোকে হচ্ছে তাপমাত্রা বা মেডিসিন দিয়ে এগুলোর হচ্ছে যে একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে এটা দিয়ে। এখানে দেখেন অনেকগুলো, আর এ পাশে হচ্ছে অনেকগুলো ঝিনুক, দেখেন নানান প্রকারের ঝিনুক। দেখেন বড় একটা কাঁকড়া দিয়ে হচ্ছে যে অনেকগুলো কাঁকড়াকে এখানে স্থান দেওয়া হয়েছে বড় একটা কাঁকড়ার আশেপাশে। দেখেন আমি এখন যে পাশটাতে আছি এখানে হচ্ছে যে এদিকে দেখেন এটা হচ্ছে একটি উল্কাপিণ্ড। আর এটার নিয়ে আসা হচ্ছে চায়না থেকে। আর এটার বয়স হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড এটা। আর হচ্ছে এখানে একটা পাথর 3.6 বিলিয়ন ইয়ার্স ওল্ড। এগুলো দেখেন সবগুলার মোটামুটি বয়স উল্লেখ আছে 2.2 বিলিয়ন ইয়ার্স ওল্ড। আর এটা হচ্ছে 1.1 বিলিয়ন, এটার সংকেত দেওয়া আছে SiO2। আমি হচ্ছে পরে এগুলার সংকেত দেখে এগুলার নাম সংযুক্ত করে দেব। আর এখানে একটা এটা হচ্ছে অ্যামোনাইট, এটা হচ্ছে 140 বিলিয়ন ইয়ার্স ওল্ড। আর সর্বশেষ যেটা এটা হচ্ছে 10 মিলিয়ন ইয়ার্স ওল্ড। এটা খুবই আকর্ষণীয়, চিকচিক করতেছে। এটার সংকেত হচ্ছে FeS2। এখানে একটা মাছের হচ্ছে যে কাঁটা বা হাড়গোড় যা বলেন, যেহেতু এটা বড় আমরা এটাকে হাড়গোড় বলি। এটার নাম হচ্ছে আটলান্টিক ব্লুফিন টুনা। দেখেন এটার সাইজ কত বিশাল। আমরা এই গ্যালারিটা দেখি, এখানে হচ্ছে একটি বাজ পাখি একটি খরগোশকে শিকার করেছে। আসলে এটা আপনি ছবির মতো দেখা গেল, এটা কিন্তু ছবি না, এটা অরিজিনাল বাজ পাখি, অরিজিনাল খরগোশ। এগুলো হচ্ছে যে মেডিসিন দিয়ে এগুলো হচ্ছে যে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর দেখেন একটা সাপ, আর হচ্ছে এখানে কিছু পাখি বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে। এখানে এত বেশি সংগ্রহ হচ্ছে যে আমি দেখিয়ে শেষ করতে পারবো না, কত দেখাবো। দেখেন সংগ্রহের কোনো শেষ নাই। এগুলো হচ্ছে যে ডাইনোসরের কঙ্কাল। আর এই ডাইনোসরটার প্রকৃতি কেমন ছিল সেটা হচ্ছে যে এখানে একটা ছবি দেওয়া আছে। দেখেন
আর এখানে দেখেন দুইটা কবুতর মধ্যখানে ডিম, এই কবুতরটা রাগ ধরে আছে, এমন একটা কিছু এখানে উপস্থাপন করা হয়েছে। এই মিউজিয়ামে হচ্ছে 7 মিলিয়ন অর্থাৎ 70 লক্ষ কালেকশন আছে। তাই এখন হচ্ছে আমার সবগুলো দেখানো কতটুকু সম্ভব হবে জানি না, আমি যা পারি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আরও দেখি। এ হচ্ছে আমার পেছনে হচ্ছে একটি কুমির, দেখেন এটার বিশালতা। আর এটা হচ্ছে কুমিরের একটা কঙ্কাল। আর বিভিন্ন পাখি আছে, দেখেন এ পাশে কিছু পাখি আছে, এখানে আছে আর এখানে একটা আছে। এগুলোর নাম সহ নিচে দেওয়া আছে, আমি সবগুলোর নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা কচ্ছপ। আর এখানে দেখেন আরেক প্রজাতির আরেকটি কচ্ছপ। আর এদিকে দেখেন এটা হচ্ছে একটা ভোঁদড়। এগুলো হচ্ছে যে সবগুলো অরিজিনাল চামড়া বা হচ্ছে যে বহির্ভাগ। আর ভেতরে কি দিয়ে এটাকে এই কাঠামোতে দাঁড় করে রেখেছে জানি না, সম্ভবত অরিজিনাল হচ্ছে যে ভোঁদড়কে মেডিসিন দিয়ে এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন আমরা ওইদিকে যাব। এদিকে কিছু পাখি দেখেন, আসলে সবগুলো পাখির নাম জানি না, লেখা আছে কিন্তু এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু অরিজিনাল পাখির হচ্ছে যে অরিজিনাল পাখিকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য। আর এখানে দেখেন, এখানে বেশ কিছু কবুতর, নানান প্রজাতির কবুতর এখানে দেখা যাচ্ছে। আসলে এখানে সংগ্রহ এত বেশি যে আমি সবগুলো দেখানো আমার পক্ষে সম্ভবত সম্ভব হবে না। আর এখানে দেখেন একটা বাদুর, আর এখানে একটি খরগোশ, ওইটা সম্ভবত একটা ইঁদুর। দেখেন মানুষের মাথার খুলি আর বিভিন্ন প্রাণী আছে ছোট ছোট, আমরা আসলে এগুলোর নাম লেখা আছে, পড়তে গেলে অনেক সময় যাবে। এখানে আরও আছে হচ্ছে যে বিভিন্ন প্রজাতির বানর, এটার নাম তো আমরা জানি না, আমি জানি না, যাই হোক এখানেও আছে। দেখেন এগুলার বিভিন্ন কঙ্কাল সহ দেওয়া আছে। আর এখানে আমার এ পাশে দেখেন এটা হচ্ছে একটা টার্কি মুরগি, আমরা যেটা দেশে চিনি, এটা এখানে সংগৃহীত আছে। আর এগুলা দেখেন, এগুলা হচ্ছে যে কাঁকড়া, বিভিন্ন প্রজাতির কাঁকড়া এখানে সংরক্ষিত আছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখেন কত প্রজাতির কাঁকড়া এখানে সংরক্ষিত আছে। চলুন আমরা ওইদিকে যাই আরো। এখানে দেখেন একটি বানরের ছানা এখানে সংরক্ষিত আছে, এগুলার কঙ্কাল সহ আছে। এখানে দেখেন মাথার খুলি দেখা যাচ্ছে, একটি বানরের কঙ্কাল দেখেন। আর এদিকে দেখেন দুটি কাক আর হচ্ছে তাদের বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। আর একটি মজার বিষয় এখানে দেখেন, এই কাকটার মুখের মধ্যে হচ্ছে একটি মুরগির বাচ্চা, আর সে হচ্ছে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে, খুবই চমৎকার। আর এখানে দেখেন বিভিন্ন প্রকারের প্রজাপতি এখানে দেখা যাচ্ছে। এখানেও আরেকটি পাখি তাদের বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। আসলে আমি ভিডিওটা হচ্ছে যে কথা তাড়াতাড়ি বলতেছি, কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো সংগ্রহ, আমি সবগুলো তো দেখাতে পারবো না, যত বেশি কথা বলতে পারবো তত বেশি হচ্ছে যে দ্রুত সংগ্রহগুলো দেখাতে পারবো। এখানে দেখেন একটি বানরের কঙ্কাল, এখানে একটি বানরের সংগ্রহ। আর এটা সম্ভবত এগুলোকে সম্ভবত হনুমান বলে আমাদের দেশে। আর এটা হচ্ছে একটা কঙ্কাল, এই একটা কঙ্কাল বানরের। দেখেন এখানকার সংগ্রহগুলা, এখানেও আছে কিছু, এখানে কিছু দেখা যাচ্ছে। আর এগুলা হচ্ছে মানুষের খুলি, মানুষের কঙ্কাল। দেখেন এগুলো সব হচ্ছে মানুষের কঙ্কাল। একটা ভদ্রলোকের মতো বসে আছে, এটা একটা কঙ্কাল। এখানে দেখেন বিভিন্ন মানুষের হাড়গোড় সংগৃহীত আছে।
এখানে দেখেন একটি পাখি, নিচে একটা পাখি। এদিকে দেখেন এখানে হচ্ছে কিছু হাঁস বসে আছে, দাঁড়িয়ে আছে আইসির উপর, এমন কিছু এখানে প্রদর্শন করা হয়েছে। চলুন আমরা সামনের দিকে যাই আরো। হ্যাঁ, এটা দেখেন একটা পেঙ্গুইন, আর পেঙ্গুইনের সামনে বিভিন্ন প্রদর্শনী। এখানেও বিভিন্ন সামুদ্রিক প্রাণী, বিচ্ছু সহ বিভিন্ন জিনিস, কাঁকড়া, চিংড়ি মাছও দেখা যাচ্ছে। আর দেখেন এই একটা পাখি, স্নোই ওল, এই পাখিটির নাম। আমার পেছনে দেখেন একটা শিয়াল, তাকে সংগ্রহ করে রাখা হয়েছে। আর হচ্ছে আমরা এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব। এখানেও কিছু পাখি আছে দেখেন, আর এদিকেও কিছু আছে, এখানে কিছু আছে। চলুন আমরা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উপরে যাব, দেখি উপরে কি আছে। দোতলার সিঁড়ি দিয়ে ওঠার পথে দেখেন এখানে হচ্ছে যে অনেকগুলো পাখি সংগৃহীত। হ্যাঁ দেখেন, নাম জানা অজানা অনেক পাখি এখানে দেখেন, অনেকগুলো পাখি। আর দোতলার এই পাশে হচ্ছে একটি ক্যাফে, আর এদিকে হচ্ছে মিউজিয়াম। আমরা দেখি এখানকার সংগ্রহগুলা। দেখেন একটা পাখি, এটার নাম লেখা আছে ডুডু। এগুলা এখানে আর কিছু আছে, আরো কিছু পাখি। এখানে একটি কবুতর, এটা ভিন্ন প্রজাতির কবুতর, তাই হচ্ছে আমরা চিনতে পারছি না। আর এখানে দেখেন আরেকটি, এটা কবুতর, দেখতে কাকের মতো দেখা যাচ্ছে। আর আমি দোতলায় ওঠার পর দেখেন মিউজিয়ামটা দেখতে কেমন। আর পেছনে দেখেন ডাইনোসরের কঙ্কাল সহ সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে, খুবই চমৎকার। এই পাশে দেখেন বার্ড সংগ্রহ, পাখির সংগ্রহ, চড়াই পাখি সহ বিভিন্ন ধরনের পাখি এখানে সংগৃহীত আছে। এখানে একটি পেঁচা দেখা যাচ্ছে, এখানে কবুতর, বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে, এখানে হাঁস। আর আরেকটি বিষয় হচ্ছে যে এরাও কিন্তু আমাদের মতো একসময় পৃথিবীতে জীবিত ছিল, তাদেরকে হচ্ছে এখন সংরক্ষিত করা হয়েছে বা সংগ্রহ করে রাখা হয়েছে। বছরের পর বছর তারা এখানে রয়ে গেছে, আর আমরা হচ্ছে যে এদেরকে দেখছি, এবং একসময় তাদের মতো আমাদেরকেও পৃথিবী থেকে চলে যেতে হবে। তাদেরকে সংগ্রহ করে রাখা হয়েছে, আমাদেরকে হচ্ছে মাটি দিবে, আমাদেরকে তখন আর খুঁজে পাওয়া যাবে না। দেখেন বিভিন্ন ধরনের পাখি, এখানেও কিছু পাখি আছে। দেখেন এই পাখিটা উড়ে যাচ্ছে, তাকে বেঁধে রাখা হয়েছে যেন উঠতে না পারে। আর এদিকে দেখেন একটি হরিণের মাথা আর হচ্ছে শিং। পাখি সবগুলো হচ্ছে যে প্রদর্শন করা বা ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে সুন্দর একটি বিষয় দেখেন, দুটি হাঁস, একটি হাঁসের বাচ্চা, আর এখানে একটি বাজ পাখি একটি হাঁসকে শিকার করতেছে, এমন কিছু এখানে দেখানো হয়েছে। এই পাশে দেখেন কিছু হচ্ছে রত্ন পাথর। বিভিন্ন ধরনের পাথরের সংগ্রহ এখানে। আমি এখন মিউজিয়ামের যে অংশটাতে এসেছি, এটা এই পাশে হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো, এগুলো হচ্ছে যে এদিকে সংগ্রহীত আছে। আমরা এগুলো দেখবো। এখানে হচ্ছে 3টা ফ্লোর, একবারে উপরের ফ্লোর যেটা সেটা হচ্ছে বিভিন্ন অস্ত্র সংগৃহীত আছে। আমরা সর্বশেষ ওইটাতে যাব। এখন হচ্ছে চলুন এটা দেখি এখানে কি কি সংগৃহীত আছে, একটু দেখার চেষ্টা করবো। চলুন আমরা যদি এগুলার হচ্ছে এই অংশ থেকে দেখা শুরু করে, দেখেন বিভিন্ন সংগ্রহ, হিউম্যান ফর্ম ইন আর্ট। দেখেন আসলে এই জাদুঘরটা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলা। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির যে
ব্যবহার হতো যে জিনিসপাতি, এগুলো হচ্ছে যে এখানে সংগ্রহ করা হয়েছে। দেখেন এক একটা কি যে ইতিহাসের সাক্ষী হয়ে এখানে এগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখেন হচ্ছে যেগুলা দেখেন একটা মমি, সম্ভবত মমির বক্স এটা। আর এখানে দেখেন একটা মমি শুয়ে রেখেছে, এখানে মমির খালি বক্সের একটা অংশ। দেখেন এখানে অদ্ভুত কিছু সংগ্রহ। আর এদিকে দেখেন কিছু পোশাক, এগুলো সম্ভবত চামড়ার পোশাক। এখানে দেখেন অনেকগুলো নৌকার প্রদর্শনী। আসলে এখানে এতগুলো সংগ্রহ, সবগুলো দেখানো তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেখেন কতগুলো সংগ্রহ, এখানে বিভিন্ন ডিজাইনের নৌকা, ছোট ছোট। এই পাশটা দেখেন, এটা হচ্ছে ধর্মীয় কিছু প্রত্নতত্ত্বের সংরক্ষণ। এগুলো হচ্ছে আমাদের এশিয়ার। আর এদিকটা দেখেন, এটা হচ্ছে যে ব্রিটিশ শিপ মডেল। বিভিন্ন মডেলের শিপের স্থান দেওয়া হয়েছে এখানে ছোট ছোট। এখানেও কিছু আছে। আর এই পাশে হচ্ছে এশিয়ান কিছু হাউজের মডেল। আমরা যে খড়ের ঘর বানাতাম বা হচ্ছে যে আগে যেগুলো আমাদের দেশে থাকতো, এগুলোর কিছু মডেল এখানে উপস্থাপন করা হয়েছে। এই পাশটা হচ্ছে সম্পূর্ণ বাদ্যযন্ত্র, মিউজিকের সাথে সংশ্লিষ্ট জিনিসপত্রের হচ্ছে সংগ্রহ এখানে। এখন আমি আরেকটি ফ্লোরে এসেছি, দেখি এখানে কি কি দেখতে পাই, আপনাদেরকে কি দেখাতে পারি। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে যে ডিজাইনটা খুবই চমৎকার। দেখেন আমার পেছনে কি যে সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আমার পেছনের যে গ্যালারিটা, এটা হচ্ছে যে টুলস, কাটিং, স্ক্র্যাপিং অ্যান্ড শেপিং। এটা হচ্ছে যে শেপ করার সব বিভিন্ন কাটাকাটির ক্ষেত্রে যে যন্ত্রগুলো অতীতকালে ব্যবহৃত হয়েছে সেগুলোর হচ্ছে সংগ্রহশালা। দেখেন কত রকমের সংগ্রহ যে আছে, আমরা তার অনেকগুলোই চিনি না। দেখেন হাড়গোড়ের মতো কিছু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে কি কাটার জন্য এটা একসময় ব্যবহৃত হতো। আর দেখেন ছুরির মতো কিছু জিনিস, এগুলো হচ্ছে যে চুল কাটা বা বিভিন্ন জিনিস কাটার জন্য বিভিন্ন সময় ব্যবহৃত হতো। আমি যে গ্যালারিটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট।
দেখেন হচ্ছে যে বিভিন্ন সার্জিক্যাল কাজে, অপারেশন বা কাটাকাটির ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে একসময় ব্যবহৃত হয়েছে তা হচ্ছে যে এখানে সংরক্ষিত আছে। দেখেন একটা হচ্ছে 1897 সাল, অনেকগুলো তারিখ দেওয়া আছে। দেখেন কি অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতি, এগুলো হচ্ছে একসময় মানুষের চিকিৎসার ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যবহার করা হতো। দেখেন বিভিন্ন ধরনের কেচি, এরপরে হচ্ছে হাতুড়ি টাফির, এটা অনেক কিছু এখানে সংরক্ষিত আছে। দেখেন এগুলো হচ্ছে মানুষের দেহের কাটাকাটির ক্ষেত্রে ব্যবহৃত হতো এক সময়। 1909 সালের একটা সংগ্রহ আছে এখানে, 1923 সালের। এগুলো হচ্ছে আসলে আধুনিক প্রযুক্তির উন্নতির ফলে এগুলো হচ্ছে যে এখন বিলুপ্ত হয়ে গেছে বা অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে। দেখেন এগুলাও হচ্ছে যে সার্জিক্যাল কাজে ব্যবহৃত হতো বা এখনও কিছু হয়তো ব্যবহৃত হচ্ছে। দেখেন আমি এখন মিউজিয়ামের যে অংশটাতে এসেছি, এটা হচ্ছে যুদ্ধ সামগ্রীর সংগ্রহশালা। এই ফ্লোরের সবগুলো হচ্ছে যুদ্ধের, পৃথিবীর নানান প্রান্তে নানান সময়ে যে যুদ্ধের যে সামগ্রীগুলো ব্যবহৃত হয়েছে, অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলোর হচ্ছে যে সংগ্রহ হচ্ছে যে এই ফ্লোরে। চলুন আমরা হচ্ছে দেখা শুরু করি। আমার পেছনে দেখেন এগুলো হচ্ছে নানান ধরনের বন্দুক। এগুলো দেখেন AK-47 থেকে শুরু করে সব কিছু এখানে আছে এবং সবগুলোর ইতিহাসও লেখা আছে। বিভিন্ন ধরনের বুলেট, দেখেন বুলেটের ছবি দেওয়া আছে, এ পাশেও আছে। এখানে অনেক ধরনের অস্ত্র আছে। আর এদিকে দেখেন এখানেও কিছু অস্ত্র দেখা যাচ্ছে। ছোট ছোট যে বন্দুকগুলো হচ্ছে যে এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে বোম টাইপের কিছু একটা, ইগ বোম। এটা হচ্ছে 1917 সালের। হ্যান্ড গ্রেনেড, এটা 1935 সালের। দেখেন সবগুলাই হচ্ছে যে তারিখ সহ দেওয়া আছে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে ভিডিও ফাস্ট করে বিস্তারিত পড়ে নিতে পারবেন। সামনের এই পথে যতই যাব সব হচ্ছে যে অস্ত্র আর অস্ত্র। চলুন আমরা আস্তে আস্তে দেখি। এখানে দেখেন বিভিন্ন ধরনের যুদ্ধের সামগ্রী, এগুলো হচ্ছে যে আমরা সিনেমায় দেখি বা হচ্ছে যে পুরাতন ইতিহাসকে অবলম্বন করে বর্তমানে যে সিনেমাগুলো তৈরি হয়, সেগুলোতে যে এগুলা ব্যবহার আমরা দেখি সেগুলার সেই সিনেমাগুলোতে। দেখেন মানে আমরা যদি এই পাশের সংগ্রহগুলো দেখি, দেখেন কত ধরনের অস্ত্র এখানে হচ্ছে যে সংরক্ষিত আছে। আর এখানে কিছু ছোট ছোট পিস্তলের ছবি দেওয়া আছে। এখানে এইটার বয়স দেওয়া আছে যে US আর্মির 1891 সালের। দেখেন কত সংগ্রহ এখানে, আসলে সবগুলো তো আর একটা একটা করে আপনাদেরকে বর্ণনা করে দেখানো সম্ভব না। এখানে কিছু একটা আছে হচ্ছে 1840 সালের। আর এখানে একটা জিনিস আছে, দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড প্রাইমিং হর্স কুকিচিন পিপল ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়ার। আর এখানে আরেকটা আছে আয়রন গান ডার্ট, এটাও ইন্ডিয়ান, হচ্ছে যে কুকিচিন আর্মির বা কুকিচিন জাতি যারা আছে তাদের। এখন আমরা এই গ্যালারিটা দেখবো। এটা দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক, কত পুরাতন এগুলো। দেখেন দেখলে আপনারা বুঝবেন কয়েকশত বছর আগের। 1884 সাল, কোনোটা তারিখ দেওয়া আছে, কোনোটা হচ্ছে 1878 সালের। আর এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের হেলমেট বা হচ্ছে যে আত্মরক্ষার জন্য আয়রন হেলমেট বল, ইউরোপ। এটা হচ্ছে 11 সেঞ্চুরির এই জিনিসটা। আর হচ্ছে এখানে আরো কিছু আছে, নানান সময়ে সংগৃহীত আছে। দেখেন এখানে একটা আছে হচ্ছে 1906 সালে। এখন আমরা এগুলো হচ্ছে সিনেমাতে দেখে থাকি, আসলে সিনেমাতে যা কিছু দেখানো হয় এগুলো হচ্ছে অতীতের বাস্তবতার আলোকে হচ্ছে সিনেমাতে উপস্থাপন করা হয়। দেখেন অনেক কিছু এখানে সংগৃহীত আছে। আরেকটা পোশাক দেখেন, এটা জাপানিজ, এটার ডেট দেওয়া আছে 1650 থেকে 1800 সালের সময়ের পোশাক।
এটাও জাপানিজ, এটার ডেট দেওয়া আছে 1750 সালে। দেখেন কি ধরনের রাজক পোশাক এগুলা, যুদ্ধের সময় এগুলো হচ্ছে ব্যবহার করতে। দেখেন কত ব্যয়বহুল ছিল তৎকালীন সময়, এগুলো দেখলে এখনই বোঝা যায়। এই পাশে সবগুলো সংগ্রহ মোটামুটি হচ্ছে যে জাপানিজ সংগ্রহ। চলুন আমার এদিকে আরো অনেকগুলো সংগ্রহ আছে, আমরা আস্তে আস্তে দেখি। দেখেন এখানে বিভিন্ন যুদ্ধ সামগ্রী। আমরা এই পাশটা দেখবো, এখানে সংগ্রহগুলো দেখেন। উপরের দিকে কিছু আছে আর এখানে কিছু সাজানো আছে। দেখেন আসলে এত বেশি সংগ্রহ, সবগুলো আসলে দেখিয়ে শেষ করানো, সবগুলো উপস্থাপন করা সম্ভব হবে না আমার পক্ষে। দেখেন এগুলা কি ধরনের সংগ্রহ। এই কর্নারটা দেখেন, এগুলো হচ্ছে সব হচ্ছে তীর বল্লম, এই টাইপের সংগ্রহগুলো। এখানে দেখেন কত ধরনের তীর যে ছিল আগে, এখানে দেখেন সবগুলো হচ্ছে প্রদর্শন করা আছে। সবগুলো কিছু আছে 1900 সালের, কিছু আছে 1800 সালের। দেখেন যে অস্ত্রগুলা কয়েক শত বছর আগে যুদ্ধক্ষেত্রে বা হচ্ছে যে মানুষের নিরাপত্তার জন্য ব্যবহৃত হতো, দেখেন এগুলো হচ্ছে এখানে সংরক্ষিত আছে। এগুলো এখন আমাদের কাছে অদ্ভুত মনে হলেও এক সময় কিন্তু এগুলো হচ্ছে মানুষের প্রাণ রক্ষা অথবা প্রাণঘাতী হিসাবে এগুলাকে ব্যবহার করা হতো। দেখেন আমার পেছনের গ্যালারিটা দেখেন, এখানে হচ্ছে যে আমাদের খুব পরিচিত কিছু জিনিস হচ্ছে যে এখানে সংরক্ষিত আছে। দেখেন মাছ ধরার জন্য বিভিন্ন সময় যে নেট ব্যবহার করা হতো, তার একটা হচ্ছে এখানে নিচে এখানে একটা দেখা যাচ্ছে। এরপরে মাছ ধরার জন্য যে ফাঁদগুলো বা সিস্টেমগুলোতে আমরা মাছ ধরতাম বা এখনো ধরে আমাদের দেশে, এমন কিছু হচ্ছে যে এখানে সংরক্ষিত আছে। দেখেন এটা সম্ভবত চলের মতোই কিছু একটা। দেখেন সবগুলো হচ্ছে যে মাছ শিকার করার যে মাছ শিকার করার জন্য যে আইটেমগুলো আমরা দেশে ব্যবহার করি বা করতাম, সেগুলো হচ্ছে যে এখানে সংরক্ষিত আছে। দেখেন এখানে কিছু জিনিস আছে, আর এখানে মাছ শিকারের কিছু ছবিও দেওয়া আছে। দেখেন আর আপনাদেরকে এই পাশটা দেখাই, এখানে হচ্ছে যে বাংলাদেশের নামও উল্লেখ আছে। দেখেন এশিয়া, ইন্ডিয়া আর বাংলাদেশ, অর্থাৎ এগুলো হচ্ছে যে ওই দেশগুলোর সংগ্রহ। আর এখানে তারিখ দেওয়া আছে 1884, 1935। এগুলা কি কাজে ব্যবহার হতো আমি সঠিক জানি না বা জানতাম না। আপনারা দেখেন ছিলেন কিনা বা হচ্ছে যে কখন এগুলোর ব্যবহার দেখেছেন কিনা। দেখেন এগুলো হচ্ছে যে এখানে সংরক্ষিত আছে। আমি এই যুদ্ধ সামগ্রীর যে কর্নার বা হচ্ছে যে ফ্লোরে এগুলো সংরক্ষিত আছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে মানুষ এগুলো দেখছে, পৃথিবীর নানান প্রান্ত থেকে এগুলো হচ্ছে সংগৃহীত, তাই হচ্ছে যে মানুষ বিস্মিত হচ্ছে আর হচ্ছে যে বিস্ময়চিত্তে সব কিছু হচ্ছে যে দেখছে। দেখেন কি কত বছর ধরে যে এখানে এগুলা পড়ে আছে বা হচ্ছে যে কত সালে কোথায় থেকে সংগ্রহ করেছে আল্লাহ ভালো জানে। দেখেন কিভাবে এগুলো হচ্ছে যে সব সংরক্ষিত আছে এখানে। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।